সব জায়গায় অব্যবস্থাপনা, মিসম্যানেজমেন্ট, রাস্তাঘাট ঈদের দিন, ঈদের পরের দিন শুধুমাত্র মানুষের কান্নার আওয়াজ, দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, শুধু মৃত্যু এবং লাশের সারি। এক পরিবার ঈদের আগের দিন প্রচণ্ড ভিড় হয় বলে পিরোজপুরে তার বাড়িতে যাবে মায়ের সাথে দেখা করতে, তাই সে বেছে নিয়েছে ঈদের দিন, যে ঈদের দিনে হয়তো যানবাহনের হ্রাস কম থাকবে। সে লঞ্চে গেছে, লঞ্চে উঠেছে, বেপরোয়া লঞ্চ চালানো, দড়ি ছিঁড়ে এক পরিবারের স্বামী, স্ত্রী, সন্তান মারা গেছে। এটা কেন? কোথাও কোনো রেগুলেশন নেই, কোথাও কোনো নিয়ম পদ্ধতি নেই, কোথাও কোনো ধরনের ব্যবস্থাপনা, উন্নত ব্যবস্থাপনা নেই। সব জায়গায় যেন এক ধরনের মানে খুবলে খাওয়া, সব জায়গায় যেন একটা লুটপাটের ভাবধারা প্রতিষ্ঠিত রয়েছে। আজকে দেখুন আওয়ামী লীগের কত লোককে ব্যাংক দেওয়া হয়েছে। সেই ব্যাংকগুলো কেউ আওয়ামী লীগের এমপি, কেউ আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, তাদের দেওয়া হয়েছে। সেই ব্যাংকগুলো নাকি আর চলছে না, এখন একীভবন করা হচ্ছে, একত্রীভূত করা হচ্ছে। যে একত্রিত করা হচ্ছে সেখানেও কিন্তু কোনো সুনীতি নেই, সেখানেও কিন্তু জনগণের স্বার্থ নেই, সেখানেও হরিলুট আছে। 8টা ব্যাংকে ইতিমধ্যে একত্রীভূত করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। তাহলে এই যে একত্রীভূত করা হলো, এইখানে কাদের স্বার্থ? ওই ব্যবসায়ীদের স্বার্থ, যারা ব্যাংক থেকে টাকা লুট করেছে, ঋণ নিয়েছে, কিন্তু ব্যাংকের টাকা ফেরত দেওয়া হয়নি। সেই ব্যাংকগুলো দুর্বল হয়ে গেছে, এখন সবল ব্যাংকের সাথে সেটা একীভূত করা হচ্ছে। যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ খেলাপি হয়েছে, তাদেরকে ঋণ পুনর্গঠনের নামে আবার ঋণ দেওয়া হয়েছে। এই চক্রকারে লুটপাট করার সুযোগ দেওয়াতে আজকে একের পর এক ব্যাংক আজকে ধসে যাচ্ছে, সেগুলো সবল ব্যাংকের সাথে এখন একত্রিত করা হয়েছে। এই যে এত চিৎকার, এই যে এত অহংকার, এই যে এত গলাবাজি, অর্থনীতি নাকি বলে সিঙ্গাপুরের চাইতে ছাড়িয়ে যাচ্ছে, কানাডার চাইতে ছাড়িয়ে যাচ্ছে, তাহলে আজকে এই অবস্থা কেন? কেন ব্যাংকগুলো মুখ থুবড়ে পড়ে যাচ্ছে? কেন ব্যাংকগুলো আজকে একত্রীভূত করা হচ্ছে? এর কি কোনো জবাব দিতে পারবেন? যারা ঋণ খেলাপি তারা কারা? এই সরকারের ঘনিষ্ঠজন। যারা ঋণ নিয়ে ঋণের টাকা ফেরত দেননি, তাদেরকে পুনর্গঠনের নামে অর্থাৎ তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য কিছু কায়দা কানুন করে আবার যাতে তারা ব্যাংক থেকে টাকা নিতে পারে, লুট করতে পারে, এই জন্য রিশিডিউলের নামে ব্যবস্থা করা হয়েছে। ওই রিশিডিউলে আরও তারা কোটি কোটি টাকা ঋণ নিয়েছে। এই করে আমাদের রাষ্ট্রীয় অর্থনীতিকে এমনভাবে জলাঞ্জলি দিয়েছে, এমন লোপাট হয়েছে, আজকে অর্থে, বিত্তে, ফুলে ফেপে কেউ সিঙ্গাপুরের ধনী হন, কেউ কানাডার ধনী হন, কেউ অস্ট্রেলিয়ায় দামি বাড়ি কেনেন, তারা সবাই হচ্ছে আজকের যারা মন্ত্রী, এমপি, তাদের আত্মীয় স্বজন, অথবা সরকারের যিনি প্রধান তাদের আত্মীয় স্বজন। এই হরিলুটের রাজত্বে আমাদেরকে বসবাস করতে হয়।